দেশটাকে একটি অসাম্প্রদায়িক চরিত্র থেকে সাম্প্রদায়িক চরিত্র থেকে নিয়ে যাওয়া একটি গোষ্ঠী কাজ করছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরে কতগুলো হত্যা হয়েছে, কত আমার চট্টগ্রামে শ্রাবণী 12 বছরের একটি মেয়েকে ধর্ষণের হত্যা করা হয়েছে, ঝিনাইদহে কালীগঞ্জে ধর্ষণের পরে চুল বেঁধে তাকে পিটানো হয়েছে, 12, 11 বা 9 বা 10 জনকে পিটিয়ে হত্যা করে কোনো কোনো জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামে রামমিয়ার 5টি ঘর বাড়ি বাইরে দিয়ে শিকল তালা মেরে তার ঘর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা সেখানে গিয়েছিলাম, মজার প্রতিনিধি প্রতিটি জায়গায় গিয়েছি, আমরা দেখেছি যে কিভাবে মধ্যযুগীয় কায়দা বলা যাবে না, মানে এর চাইতে 71 সালের পূর্বে পাকিস্তানের হানাদার বাহিনীরা যেভাবে যে সংখ্যালঘু নিধনে নেমেছিল, আজকে আমাদেরকে বাংলাদেশকে দেখে মনে হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের যে নির্যাতন হচ্ছে সেটি থেকে মনে হচ্ছে আমরা 71 সালে বেড়ে গেছি, আমরা বাংলাদেশে আছি কিনা আমাদের মাঝে মাঝে আমাদের সন্দেহ হয়। কোনো জায়গায় যে সংখ্যালঘু নিধন যে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক শক্তি মানে দেশটাকে একটি অসাম্প্রদায়িক চরিত্র থেকে সাম্প্রদায়িক চরিত্র থেকে নিয়ে যাওয়া একটি গোষ্ঠী কাজ করছে। মানে টোটালটাই যে ঘটনাগুলো আমরা টোটালে সাম্প্রদায়িক এবং ধর্মীয় সংখ্যালঘু ধর্মীয় কারণে এই নির্যাতনগুলি হয়েছে। যশোরের গোয়াঘাটে একটি হিন্দু পরিবারের ঘর বাড়ি পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তারা ঘোষণা দিয়ে করছে চাঁদা দাও তাহলে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। আমরা সরকারকে জানাচ্ছি এই বিষয়ে, তখন মানে রাতটা করে করছিলেন অপেনি ঘোষণা করছে দিনের আলোতে সূর্যের আলোতে প্রশাসনের নাগরিক হবে এবং ঘোষণা দিয়ে করা হচ্ছে চাঁদা দেবে নাকি এসে থাকবে, ঘোষণা দিয়ে তারা দিনে ঘোষণা দিচ্ছে রাতে ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে।